আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যাডমিশন জার্নি চ্যানেল। আগের ভিডিওতে আমি ঢাকা সেরা 20টি কলেজের মধ্যে 10টি কলেজ নিয়ে আলোচনা করেছিলাম। সেই ধারাবাহিকতায় বাকি 10টি কলেজ নিয়ে এই পর্যায়ে আলোচনা করব। অবশ্যই কলেজগুলো রেজাল্টের ভিত্তিতে র্যাঙ্কিং দেখে দেওয়া। সবগুলো কলেজ সরকারি না, কিছু সরকারি আছে, কিছু বেসরকারি আছে। তো কথা না বাড়িয়ে কলেজের লিস্ট দেখে নেওয়া যাক। সেরা কলেজের তালিকায় 11 নম্বরে রেখেছি বিএফ শাহীন কলেজকে। এটি ঢাকা জাহাঙ্গীর গেটে অবস্থিত এবং এই কলেজেও ছেলে মেয়ে উভয়ই শিক্ষার্থীর অধ্যয়নের সুযোগ রয়েছে। এ পর্যায়ে কলেজের আবেদনের ন্যূনতম যোগ্যতা নিয়ে আলোচনা করব। বিজ্ঞান বিভাগ হতে জিপিএ 5.00 পেলে ভর্তির জন্য আবেদন করতে পারবে। এই কলেজে বিজ্ঞান বিভাগে ভর্তি হতে গেলে জিপিএ 5.00 লাগবে। ব্যবসা শিক্ষা শাখায় ভর্তি হতে গেলে 4.25 লাগবে এবং মানবিক শাখায় ভর্তি হতে গেলে 4.00 লাগবে। বিএফ শাহীন কলেজের আসন সংখ্যা নিয়ে আলোচনা করব। বিজ্ঞান এবং ব্যবসা শিক্ষা বিভাগে বাংলা ও ইংরেজি ভার্সন অ্যাভেলেবেল। বাংলা ভার্সনে টোটাল 780টি আসন রয়েছে বিজ্ঞান বিভাগ হতে। বিজ্ঞান বিভাগ হতে ইংরেজি ভার্সনে 260টি আসন রয়েছে। ব্যবসা শিক্ষা বিভাগ হতে বাংলা ভার্সনে 390টি আসন রয়েছে। ব্যবসা শিক্ষা বিভাগ হতে ইংরেজি ভার্সনে 130টি আসন রয়েছে। মানবিক বিভাগে বাংলা ভার্সনে 260টি আসন রয়েছে। সেরা কলেজের তালিকায় 12 নম্বরে রয়েছে ঢাকা কলেজ। এটি বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী কলেজ এবং নিউ মার্কেটে অবস্থিত। তবে এই কলেজে শুধুমাত্র ছেলেরাই পড়তে পারে, মেয়েদের অধ্যয়নের সুযোগ নেই। ঢাকা কলেজে আবেদন করতে হলে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ 5.00 পাওয়া লাগবে। ব্যবসা শিক্ষা বিভাগে জিপিএ 4.75 পাওয়া লাগবে। মানবিক বিভাগ হতে জিপিএ 4.50 পাওয়া লাগবে। ঢাকা কলেজের আসন সংখ্যা নিয়ে আলোচনা করব। বিজ্ঞান বিভাগে আসন রয়েছে 900টি, ব্যবসা শিক্ষা বিভাগে আসন রয়েছে 150টি এবং মানবিক বিভাগে আসন রয়েছে 150টি। এই কলেজটি সরকারি কলেজ। সেরা কলেজের তালিকায় 13 নম্বরে রয়েছে ঢাকা সিটি কলেজ। এটি ধানমন্ডিতে অবস্থিত। এই কলেজে ছেলে এবং মেয়ে উভয় শিক্ষার্থীরাই পড়তে পারে এবং আলাদা শিফটের ব্যবস্থা রয়েছে, অর্থাৎ মর্নিং শিফট রয়েছে, ডে শিফট রয়েছে। এ পর্যায়ে আবেদনের ন্যূনতম যোগ্যতা নিয়ে আলোচনা করব। ঢাকা সিটি কলেজে বিজ্ঞান বিভাগের দিবা শাখায় ন্যূনতম জিপিএ রাখা হয়েছে 4.75 এবং প্রভাতী শাখায় ন্যূনতম জিপিএ রাখা হয়েছে 5.00। ব্যবসা শিক্ষা বিভাগে ন্যূনতম জিপিএ রাখা হয়েছে 3.50। মানবিক বিভাগে ন্যূনতম জিপিএ রাখা হয়েছে 3.50। বিজ্ঞান বিভাগে বাংলা ভার্সনে 1600টি আসন রয়েছে, ইংরেজি ভার্সনে 150টি আসন রয়েছে। ব্যবসা শিক্ষা বিভাগে বাংলা ভার্সনে 77টি আসন রয়েছে এবং ইংরেজি ভার্সনে 150টি আসন রয়েছে। মানবিক বিভাগে বাংলা ভার্সনে 162টি আসন রয়েছে। সেরা কলেজের তালিকায় 14 নম্বরে রয়েছে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজ। এটি ঢাকার পিলখানায় অবস্থিত। এই কলেজেও ছেলে ও মেয়ে উভয় শিক্ষার্থীদের অধ্যয়নের সুযোগ রয়েছে। মুন্সি আব্দুর রউফ কলেজে ভর্তি হতে চাইলে বিজ্ঞান বিভাগে ন্যূনতম জিপিএ 5.00 পাওয়া লাগবে। ব্যবসা শিক্ষা বিভাগে ন্যূনতম জিপিএ 4.00 পাওয়া লাগবে এবং মানবিক বিভাগ হতে ন্যূনতম জিপিএ 3.78 পাওয়া লাগবে। মুন্সি আব্দুর রউফ কলেজে বিজ্ঞান বিভাগের বাংলা ভার্সনে আসন রয়েছে 880টি, ইংরেজি ভার্সনে আসন রয়েছে 400টি। ব্যবসা শিক্ষা বিভাগে বাংলা ভার্সনে আসন রয়েছে 300টি, ইংরেজি ভার্সনে আসন রয়েছে 140টি। মানবিক বিভাগে আসন রয়েছে 180টি। সেরা কলেজের তালিকায় 16 নম্বরে রাখা হয়েছে ন্যাশনাল আইডিয়াল কলেজকে। এটি ঢাকার খিলগাঁয়ে অবস্থিত। এই কলেজেও ছেলে এবং মেয়ে উভয় শিক্ষার্থীরাই ভর্তি হতে পারবে। এই কলেজের বিজ্ঞান বিভাগে ন্যূনতম জিপিএ রাখা হয়েছে 5.00, ব্যবসা শিক্ষা বিভাগে ন্যূনতম জিপিএ রাখা হয়েছে 3.50 এবং মানবিক বিভাগে ভর্তি হতে চাইলে ন্যূনতম জিপিএ 3.50 পেতে হবে। ন্যাশনাল আইডিয়াল কলেজে প্রতিটি বিভাগের আসন সংখ্যা নিয়ে আলোচনা করা হলো। বিজ্ঞান বিভাগে আসন রয়েছে 550টি, ব্যবসা শিক্ষা বিভাগে আসন রয়েছে 370টি এবং মানবিক বিভাগে আসন রয়েছে 120টি। ঢাকা সেরা কলেজে 17 নম্বরে রেখেছি ঢাকা কমার্স কলেজকে। এটি মিরপুরে অবস্থিত এবং এই কলেজেও ছেলে ও মেয়ে উভয় শিক্ষার্থীরা অধ্যয়নের সুযোগ পাবে। এই কলেজে ভর্তি হতে গেলে বিজ্ঞান বিভাগে ন্যূনতম জিপিএ পেতে হবে 4.50, ব্যবসা শিক্ষা বিভাগে ন্যূনতম জিপিএ পেতে হবে 3.50। এই কলেজে মানবিক বিভাগে কোনো আসন নেই। বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগে বাংলা এবং ইংরেজি ভার্সন অ্যাভেলেবেল রয়েছে। বাংলা ভার্সনে আসন রয়েছে 1600টি, ইংরেজি ভার্সনে আসন রয়েছে 160টি। ব্যবসা শিক্ষা শাখায় বাংলা ভার্সনে আসন রয়েছে 1750টি, ইংরেজি ভার্সনে আসন রয়েছে 100টি। সেরা কলেজের তালিকায় 18 নম্বরে রেখেছি বাংলাদেশ নৌবাহিনী কলেজকে। এটি ঢাকার মিরপুরে অবস্থিত। এই কলেজেও ছেলে এবং মেয়ে উভয় শিক্ষার্থীরা অধ্যয়নের সুযোগ পাবে। এই কলেজে ভর্তি হতে গেলে বিজ্ঞান বিভাগ হতে ন্যূনতম জিপিএ পেতে হবে 5.00, ব্যবসা শিক্ষা বিভাগে ন্যূনতম জিপিএ পেতে হবে 3.50 এবং মানবিক বিভাগে ভর্তি হতে চাইলে 3.50 পেতে হবে। নৌবাহিনী কলেজের আসন সংখ্যা নিয়ে আলোচনা করব। বিজ্ঞান, ব্যবসা শিক্ষা এবং মানবিক তিনটি বিভাগে বাংলা ভার্সনে পড়ার সুযোগ রয়েছে।
বিজ্ঞান বিভাগের আসন রয়েছে 460টি, ব্যবসায় শিক্ষা বিভাগের আসন রয়েছে 360টি এবং মানবিক বিভাগে আসন রয়েছে 120টি। তালিকার 19 নম্বরে রেখেছে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজকে। এটি ঢাকার মতিঝিলে অবস্থিত। এই কলেজে ছেলে এবং মেয়ে উভয় শিক্ষার্থীরাই ভর্তি হতে পারবে। কলেজটিতে শুধুমাত্র বিজ্ঞান বিভাগে ইংরেজি ভার্সনে পড়ার সুযোগ রয়েছে। ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে ইংরেজি ভার্সনে পড়ার সুযোগ নেই। বিজ্ঞান বিভাগে আবেদন করতে গেলে তোমার জিপিএ পাওয়া লাগবে 5.00, ব্যবসায় শিক্ষা বিভাগে আবেদন করতে গেলে 4.00 পাওয়া লাগবে এবং মানবিক বিভাগে আবেদন করতে গেলে 2.75 পাওয়া লাগবে। এ পর্যায়ে আইডিয়াল কলেজের আসন সংখ্যা নিয়ে আলোচনা করব। বিজ্ঞান বিভাগের বাংলা ভার্সনে আসন রয়েছে 650টি, বিজ্ঞান বিভাগের ইংরেজি ভার্সনে আসন রয়েছে 85টি, ব্যবসায় শিক্ষা বিভাগের আসন রয়েছে 240টি, মানবিক বিভাগের আসন রয়েছে 190টি। সেরা কলেজের তালিকায় 20 নম্বরে রেখেছি মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজকে। এই কলেজটি মিরপুর সেনানিবাসে অবস্থিত এবং এই কলেজের ছেলে ও মেয়ে উভয় শিক্ষার্থীরাই অধ্যয়নের সুযোগ পাবে। মিরপুর ক্যান্টনমেন্ট কলেজে ভর্তি হতে গেলে বিজ্ঞান বিভাগ হতে জিপিএ 5.00 পাওয়া লাগবে, ব্যবসা শিক্ষা বিভাগে জিপিএ 4.50 পাওয়া লাগবে এবং মানবিক বিভাগে জিপিএ 3.50 পাওয়া লাগবে। এই কলেজের আসন সংখ্যা নিয়ে আলোচনা করব। প্রথমে বিজ্ঞান বিভাগের বাংলা ভার্সনে আসন রয়েছে 430টি, বিজ্ঞান বিভাগের ইংরেজি ভার্সনে আসন রয়েছে 90টি, ব্যবসা শিক্ষা বিভাগের বাংলা ভার্সনে আসন রয়েছে 80টি, মানবিক বিভাগে বাংলা ভার্সনে আসন রয়েছে 80টি। তো এই ছিল ঢাকার টোটাল 20টি কলেজের তালিকা। 10টি কলেজের তালিকা আমি আগেই পার্ট 1 আলোচনা করেছি, চাইলে দেখে আসতে পারো। আর যেহেতু কলেজগুলো নিয়ে তথ্যগুলো কালেক্ট করতে অনেক সময়ের প্রয়োজন হয় এবং অনেক টাইম কনজিউমিং, তাই প্লিজ ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করার অনুরোধ রইল। এছাড়াও তোমরা আর কোন কোন কলেজ নিয়ে জানতে চাচ্ছ বা ঢাকা সরকারি কলেজগুলো নিয়ে জানতে চাচ্ছ কিনা সেটি আমার কমেন্টে জানাতে পারো, তাহলে সেই হিসেব করে তালিকা দিব।